একদিন হজরত মুসা আলাইহিসসালাম জানতে পারলেন আল্লাহর এক বিশেষ বান্দা আছেন যার কাছে এমন জ্ঞান আছে যা সাধারণ মানুষের বোধের বাইরে। সেই জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষায় মুসা আলাইহিসসালাম বহু পথ পাড়ি দিয়ে সেই জ্ঞানী বান্দা খিজির আলাইহিসসালামের কাছে পৌঁছালেন। খিজির আলাইহিসসালাম বললেন, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, কারণ তুমি আমার কাজের রহস্যে ধৈর্য ধরতে পারবে না। তবু মুসা আলাইহিসসালাম প্রতিশ্রুতি দিলেন তিনি প্রশ্ন করবেন না, যতক্ষণ না খিজির আলাইহিসসালাম নিজে ব্যাখ্যা করেন। তারা একসঙ্গে যাত্রা শুরু করলেন। প্রথমে তারা একটি নৌকায় উঠলেন। হঠাৎ খিজির আলাইহিসসালাম নৌকায় ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে প্রশ্ন করলেন। দ্বিতীয়বার খিজির আলাইহিসসালাম এক কিশোরকে হত্যা করলেন। এতে মুসা আলাইহিসসালাম আর চুপ থাকতে পারলেন না। তৃতীয়বার তারা এমন এক গ্রামে পৌঁছালেন যেখানে কেউ তাদের আতিথ্য দেয়নি। তবু খিজির আলাইহিসসালাম একটি ভেঙে পড়া প্রাচীর ঠিক করে দিলেন, কোনো পারিশ্রমিক না নিয়ে। ৩ বারই মুসা আলাইহিসসালাম প্রশ্ন করলেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, এখন আমাদের বিদায়ের সময়। এরপর তিনি রহস্য খুলে বললেন, নৌকাটি ক্ষতিগ্রস্ত করা হয়েছিল যাতে এক জালিম রাজা তা কেড়ে নিতে না পারে। কিশোরটি বড় হয়ে তার ঈমানদার পিতামাতাকে কুফরের পথে টেনে নিত, তাই আল্লাহ তার বদলে উত্তম সন্তান দিতে চেয়েছেন। আর প্রাচীরের নিচে ছিল 2 এটিম শিশুর গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎ, তাই ধন রক্ষার জন্যই প্রাচীরটি মেরামত করা হয়েছিল। খিজির আলাইহিসসালাম বললেন, আমি এসব নিজের ইচ্ছায় করিনি, আল্লাহর নির্দেশেই করেছি। এই গল্প আমাদের শেখায় সব ঘটনার রহস্য আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সর্বদা কল্যাণের জন্যই হয়। সূরা কাহফ আয়াত 60 থেকে 82 থেকে সংক্ষিপ্তভাবে নেওয়া।